প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সিন্ধু নদী বাদ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। অন্যদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা চালালো পাকিস্তান। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। অন্যদিকে পাকিস্তানকে ঘিরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানালেও যেন অপরাধ, বললেন তারেক রহমান। আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এপ্রিলে 17,000 কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে 16 ধাপ এগুলো বাংলাদেশ। সৌদি আরবকে ভয়ঙ্কর AIEM 120 দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান F-16 বিক্রির অনুমোদন। গাজায় 2 শতাধিক সাংবাদিক হত্যা, জাতিসংঘের উদ্বেগ। নাফ নদী থেকে ধরে নেওয়া 4 জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। শেখ হাসিনার সঙ্গে আসামি এবার সুফি মিজান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে। শুক্রবার জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান 450 কিলোমিটার পাল্লার আবদালি উইপন সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এটি সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান জানিয়েছে, সেনাবাহিনীর প্রস্তুতি ও ক্ষেপণাস্ত্রের নেভিগেশন ও গতিশীলতা যাচাই ছিল এ পরীক্ষার উদ্দেশ্য। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 16 জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপ করেছে ভারত। শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, এখন থেকে পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ থাকবে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম কিনছে ভারত। স্টেট ডিপার্টমেন্ট অনুমোদিত এই সম্ভাব্য চুক্তিতে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস প্রযুক্তি ও সিভিশন সফটওয়্যার সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ে আসছে, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনের দাবি জানানো যেন অবরোধ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন বিষয়ে কেন সময় ক্ষেপণ করা হচ্ছে, এর ফলে জনগণের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামি মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখে হাইকোর্টের 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ শনিবার আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, রায়ের প্রত্যায়িত অনুলিপি গত মাসের শেষ দিকে হাতে পেয়েছেন। প্রায় 5.5 বছর আগে বুয়েট হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে আবরারকে হত্যা করলে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এপ্রিলে পুঁজিবাজারে লাগাতার পতনে বিনিয়োগকারীদের জন্য মাসটি ছিল হতাশাজনক। ঢাকার বাজারে প্রধান সূচক 302 পয়েন্ট কমে 5,219 থেকে 4,917 পয়েন্টে নেমেছে, হারিয়েছে 17,000 কোটি টাকা পুঁজি। 18 কার্যদিবসের মধ্যে 15 দিনেই বাজারে পতন হয়। ডিএসইএস সূচক 74 ও ডিএস30 সূচক 92 পয়েন্ট কমেছে। একই সময়ে 11,429 জন বিনিয়োগকারী তাদের বিও অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেন। জিরো ব্যালেন্স বিও অ্যাকাউন্ট ছাড়িয়েছে 3.8 লাখ, আর সক্রিয় অ্যাকাউন্ট কমেছে 10,000-এর বেশি।
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ এবার ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম স্থানে পৌঁছেছে, যা গত বছর ছিল ১৬৫তম। শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF প্রকাশিত ২০২৫ সালের সূচকে এই তথ্য জানানো হয়। সূচকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের চেয়ে এগিয়ে থাকলেও দেশের স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতিকে বেশ গুরুতর বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ২৩ বছরে এবারই গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে $৩৫০ কোটি AIM-120 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সৌদি আরব ১,০০০টি ক্ষেপণাস্ত্র পাবে। এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $৩১০ মিলিয়ন F-16 যুদ্ধবিমান প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদ প্রকল্পে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার পাবে এবং পুনর্গঠনে বিনিয়োগ করবে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতার ফলে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 200 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR। তাদের মধ্যে 28 জন নারী সাংবাদিক। ইউনেস্কোর তথ্য অনুযায়ী অন্তত 47 জন সাংবাদিক নিহত হয়েছেন সংবাদ সংগ্রহের সময়। বর্তমানে 49 জন সাংবাদিক ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দী রয়েছেন। মিয়ানমারের আরাকান আর্মি শুক্রবার নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশের 4 জেলেকে আটক করে নিয়ে যায়, তবে একদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন সন্ধ্যা 6:30টায় তারা টেকনাফের নীলানাফ নদীর জাদিমুরা সীমান্ত দিয়ে ক্যাম্পে ফিরে আসেন। আটক হওয়া জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েছিলেন, যা যাচাই বাছাই করে ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী PHP গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ 201 জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অর্থায়ন করার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক উপাচার্য, বিশিষ্ট সাংবাদিক, জনপ্রিয় অভিনেতা এবং সরকারের সাবেক মন্ত্রীরা রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নাও অন্তর্ভুক্ত আছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.